তো আজকে তোমাদের জন্য ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ মেন্স এবং মিসলেনিয়াস মেন্সের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি। এই ক্লাসে আমি আলোচনা করব একটি বাংলা অনুচ্ছেদ নিয়ে, যেটাকে খুব সহজে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব। এই ট্রান্সলেশন প্যাসেজটি অর্থাৎ বাংলা অনুচ্ছেদটি আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের নেকি গল্প অবলম্বনে লিখিত একটি অনুচ্ছেদ থেকে গ্রহণ করেছি। তো তোমরা জানো, পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস যাই বলো না কেন, যে ধরনের বাংলা অনুচ্ছেদ আসে ট্রান্সলেশন পারপাসে, সেগুলি মূলত বিখ্যাত বাংলা সাহিত্যিকদের উপন্যাস, গল্প বা কোনো নাটক থেকে গৃহীত হয়। তো সে কথা মাথায় রেখে আজকে আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প থেকে একটা বিশেষ অনুচ্ছেদ নিয়েছি এখানে। তো দেখে নেব লাইন বাই লাইন ট্রান্সলেশনগুলো কিভাবে করা যেতে পারে। পূর্ববঙ্গের মহকুমার শহর, এই যে সেন্টেন্সটি এখানে আছে, এই সেন্টেন্সটি বেসিক্যালি এখানে কোনো সাবজেক্ট নেই, মানে বাংলা বাক্যে সাবজেক্ট কিন্তু এখানে প্রতীয়মান হচ্ছে না আর কি, স্পষ্টভাবে লেখা নেই। যার জন্য আমাকে একটা সাবজেক্ট, যে উজ্জ্বল সাবজেক্টটা আছে সেটাকে বুঝে নিতে হবে। সাবজেক্টটা আন্ডারস্টুড অবস্থায় আছে, তো সেই সাবজেক্টটা কি আছে বলো তো? ইট। তো ইট সাবজেক্টটা নিয়ে আমরা কাজ করব। ইট, তো দেখো আমি লিখেছি যে ইট ইজ আ সাব ডিভিশনাল টাউন। এখানে ইজটা বড় হাতের হয়েছে, ছোট হাতের হবে, তাহলে ইট ইজ আ সাব ডিভিশনাল টাউন অফ ইস্ট বেঙ্গল। সাব ডিভিশনাল টাউন মানে মহকুমার শহর, তাই তো? সাব ডিভিশন মানে মহকুমা, সেখান থেকে এসছে। আশা করি বুঝতে পেরেছো, এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সে করা হয়েছে, তো আশা করি সমস্যা হওয়ার কথা নয়। শহর সন্দেহ নেই, তবে বিশুদ্ধ শহর নয়। এই জায়গাটা না, শহর এ বিষয়ে সন্দেহ নেই, তবে পিওর শহর নয়, মানে একদম শহরের যে পরিকাঠামো, অবয়ব, হ্যাঁ, ইট কাঠ কংক্রিটের যে জঙ্গল, সেগুলো হয়তো নেই, তবে শহুরে ভাবটা আছে। তবে এই জন্য বলছে বিশুদ্ধ শহর নয় এটা, ঠিক আছে? তাই লিখেছি দেখো, ইট অ্যাডমিটস অফ নো ডাউট, অর্থাৎ ইহাতে সন্দেহের অবকাশ নাই। ইট অ্যাডমিটস অফ নো ডাউট মুখস্থ করবে, এটা একটা এক্সপ্রেশন। এর মানে হচ্ছে ইহাতে সন্দেহের অবকাশ মাত্র নাই যে ইট ইজ আ টাউন, এটা একটা শহর। কিন্তু কিন্তু তবে বলেছে না, তবে ওর জন্য আমি কিন্তু নিয়েছি, ঠিক আছে? কিন্তু কথাটা নিয়েছি, ঠিক আছে? বাট কিন্তু ইট ইজ নট আ টাউন ইন দ্য ট্রু সেন্স। কি বললাম? ট্রু সেন্স। দেখো বন্ধুরা, ট্রু সেন্স শব্দের অর্থ হচ্ছে প্রকৃত অর্থে। কি বললাম? প্রকৃত অর্থে কিন্তু এইটা শহর মোটেও নয়। প্রকৃত অর্থে শহর নয়, জাস্ট শহরের কিছু অবয়ব রয়েছে। গ্রামের খাদ আছে। এখানে খাদ বলতে সম্ভবত সেমব্লেন্স, অর্থাৎ প্রতিকৃতি, গ্রামের সাথে কিছু সাদৃশ্যতা আছে, এটাই বলতে চেয়েছে এখানে। যেহেতু উপন্যাসের লাইন, বুঝতেই পারছো। তো দেখো, ইট হ্যাজ আ সেমব্লেন্স। সেমব্লেন্স মানে কি? সাদৃশ্যতা। কি না? সাদৃশ্যতা, অর্থাৎ এটার একটা সাদৃশ্যতা আছে। কার সাথে বলো তো? না, এটার সাদৃশ্যতা আছে রুরাল লাইফের সাথে। গ্রামের খাদ আছে, রুরাল লাইফ মানে কি? সাদৃশ্যতা না? তাহলে ইট হ্যাজ আ সেমব্লেন্স অফ রুরাল লাইফ, গ্রামীণ জীবন। ইনডিড মানে অবশ্যই, ইনডিড মানে অবশ্যই, আমি জোর দিয়ে বললাম একটু, যে অবশ্যই এর সাথে একটা রুরাল লাইফের, অর্থাৎ গ্রামীণ জীবনের সাদৃশ্যতা রয়েছে। পরে দেখো, চারিদিকে ঘুরে এলে মনে হয় যেন এ শহর আর গ্রামের আলিঙ্গনবদ্ধ মূর্তি। এটাকে আমি একটু আলাদাভাবে করেছি, ইফ ক্লজ দিয়ে করেছি, ইফ দিয়ে করেছি যদি। ইফ এনি ওয়ান, সাবজেক্ট বসিয়েছি, ইফ এনি ওয়ান পেস। পেস মানে হচ্ছে সাবজেক্ট, মানে ভার্ব হিসেবে ইউজ করেছি এখানে। থার্ড পার্সন সিঙ্গুলারতে এস এস যোগ হলো ভার্বের সাথে, সাবজেক্ট থার্ড পার্সন আছে, তাই ইফ এনি ওয়ান পেইস আ ভিজিট, যদি কোনো একজন ভিজিট পে করে, অর্থাৎ ভিজিট করে টু দিস প্লেস, এই প্লেসে যদি কেউ ভিজিট করতে আসে, তাহলে কি হবে? না, তাহলে হবে যে ইট সিমস টু হিম, এটা তার কাছে মনে হবে। সিমস টু মানে মনে হওয়া না? তাহলে ইট সিমস টু হিম, তার কাছে এটা মনে হবে দ্যাট দ্যার ইজ এ কো এক্সিস্টেন্স, দ্যাট যে সেখানে একটা সহাবস্থান আছে। কো এক্সিস্টেন্স মানে কি? সহাবস্থান, মানে পাশাপাশি অবস্থান করা, সেটাকে আমরা বলবো সহাবস্থান। অর্থাৎ মনে হবে যেন একটা তাদের সহাবস্থান আছে সেখানে। কিসের সহাবস্থান? না, রুরাল অ্যান্ড আরবান লাইফ। রুরাল মানে গ্রামীণ, আরবান মানে শহুরে।
মনে হবে শহুরে এবং গ্রামীণ জীবনের যেন একটা সহাবস্থান রয়েছে, পারস্পরিক অবস্থান রয়েছে। চলে যাব পরবর্তী সেন্টেন্সটিতে। বলছে বাজার আর আপিসটুকু দিব্যি শহর। দিব্যি কথাটা কীভাবে লিখব? দিব্যি কথাটা কীভাবে লিখব? দেখো এখানে দিব্যি কথাটা অর্থ হচ্ছে প্রকৃত অর্থে আর কি, ট্রুলি, সত্যি সত্যি শহর, এরকম সেন্সে ইউজ করব। তাই জন্য ট্রুলি, দিব্যি কথাটাকে আমি ট্রুলি দিয়ে রিপ্লেস করেছি। হ্যাঁ, এগুলো দেখে ঘাবড়ানোর কোনো কারণ নেই, কারণ এই প্রত্যেকটা বাংলা ওয়ার্ড, এই ধরনের পিকিউলিয়ার এক্সেপশনাল বাংলা ওয়ার্ড তার ইংরেজি হয়, এরকমভাবে করতে হয়। তাহলে কি লিখব? দ্য এরিয়াস, অর্থাৎ সেই সমস্ত এলাকা, অ্যাডজাসেন্ট টু দ্য মার্কেট। অ্যাডজাসেন্ট টু মানে কি? সংলগ্ন। কি? সংলগ্ন, অর্থাৎ মার্কেট, দ্য এরিয়াস, যেগুলো কিনা, সেই সমস্ত এরিয়া যেগুলো কিনা মার্কেট এবং অফিস সংলগ্ন, সেগুলো কেমন না ট্রুলি বিয়ার, সেগুলো প্রকৃত অর্থে বিয়ার করে, বহন করে। ঠিক আছে, প্রকৃত অর্থে কি করছে? বহন করছে। কি বহন করছে? দ্য ভাইবস। দ্য ভাইবস, ভাইবস মানে কি হতো? স্পিরিট, দ্য ভাইবস অফ দ্য আরবান লাইফ, অর্থাৎ আরবান লাইফ, তোমার শহুরে জীবনের যে ভাইবসটা না, সেটাকে, অ্যাটমসফিয়ার, অ্যাম্বিয়েন্স, সেটাকে বহন করছে। চলে যাব পরের এক্সপ্রেশনটিতে, অর্থাৎ পরের বাক্যটিতে। বলছে আপ টু ডেট বাজার, কলকাতায় কোনো, আচ্ছা আপ টু ডেট বাজার, এখানকার বাজার যেটা আছে না, সেটা খুব আপ টু ডেট, সমস্ত কিছু তুমি বাজারে পাবে। কলকাতায় কোনো নতুন ফ্যান্সি জিনিস উঠলে 1 মাসের ভেতরে স্থানীয় মণিহারি দোকানগুলিতে আত্মপ্রকাশ করে। মানে কলকাতায় কোনো কিছু যদি আসে, সঙ্গে সঙ্গে 1 মাসের মধ্যে এখানকার লোকাল শপে চলে আসে। তো সেটাই আর কি আমরা এখানে এক্সপ্রেস করার চেষ্টা করব। দেখো বলছে কি, দ্য মার্কেট ইজ ওয়েল ইকুইপড। দেখো মার্কেট আপ টু ডেট, তুমি এরকম লিখবে না কিন্তু, হ্যাঁ, দ্য মার্কেট ইজ আপ টু ডেটেড বা মার্কেট ইজ আপ টু ডেট। আপ টু ডেট তো মার্কেটের ক্ষেত্রে ইউজ করা যায় না, এখানে বলতে চেয়েছে মার্কেটের সমস্ত প্রকারের দ্রব্য সামগ্রী, তাই না, উপকরণ সামগ্রী পাওয়া যায়, অর্থাৎ সেদিক থেকে বাজারটা আপ টু ডেট। তো সেই জন্য বলেছি দ্য মার্কেট ইজ ওয়েল ইকুইপড। ইকুইপ মানে কি? সাজ সরঞ্জাম পাওয়া যায় যেখানে আর কি, সাজ সরঞ্জাম দিয়ে সুসজ্জিত। দ্য মার্কেট ইজ ওয়েল ইকুইপড, সিম্পল প্রেজেন্টের প্যাসিভ করছি, হ্যাঁ, অ্যামিজার, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম ইউজ করলাম। দ্য মার্কেট ইজ ওয়েল ইকুইপড উইথ দ্য লেটেস্ট কমোডিটিস অ্যান্ড আইটেমস। উইথ দ্য লেটেস্ট, হ্যাঁ, উইথ দ্য লেটেস্ট কমোডিটিস অ্যান্ড আইটেমস, অর্থাৎ লেটেস্ট যে কমোডিটিস অ্যান্ড আইটেমসগুলো আছে সেগুলির দ্বারা কিন্তু সুসজ্জিত আছে বাজারটা। আবার কলকাতায় কোনো নতুন ফ্যান্সি জিনিস উঠলে 1 মাসের ভেতরে স্থানীয় মণিহারির দোকানগুলিতে আত্মপ্রকাশ করে। মণিহারির দোকান হচ্ছে স্টেশনারি শপস। ওকে, দেখো বলছে এনি ফ্যান্সি আইটেম, যে কোনো ফ্যান্সি আইটেম যেটা কিনা ইমার্জিং ইন কলকাতা, অর্থাৎ যেটা কিনা কলকাতা ইমার্জ করেছে, ইজ সাপোজ টু বি ফাউন্ড, সেটা এখানে পাওয়ার কথা বা এখানে পাওয়া যায়, হ্যাঁ, ইন দ্য স্টেশনারি শপস অফ দিস টাউন উইদিন আ মান্থ। 1 মাসের মধ্যে কিন্তু এখানকার স্টেশনারি মণিহারির দোকানগুলোতে পাওয়া যায়। সাপোজ টু মানে হচ্ছে পাওয়ার কথা আর কি। সাপোজ টু হয় না, সাপোজ টু মানে আমরা কি বলতো, যে আজকে তোমার সেখানে যাওয়ার কথা আছে, তাহলে ইউ আর সাপোজ টু গো দেয়ার, তাহলে এখানে সাপোজ টু বি ফাউন্ড প্যাসিভ ইউজ করেছি। নেক্সট ওয়ান দেখে নেব। একটি মাত্র বাঁধানো রাস্তা মাইলখানেক লম্বা, বাজারের মুখ ভেদ করে আদালতের গা ঘেঁষে গিয়ে মাটির রাস্তায় আত্মগোপন করেছে। এখানে দেখো রাস্তা আছে, এটা রাস্তায় হবে। ওকে, দেখো দ্য অনলি মেটাল রোড, একমাত্র যে মেটাল অর্থাৎ ধাতব রাস্তা, অর্থাৎ বাধাই রাস্তাটা আছে, এক্সটেন্ডিং মানে প্রসারিত, এক্সটেন্ডিং অলমোস্ট আ মাইল, অর্থাৎ প্রায় 1 মাইল প্রসারিত ধাতব রাস্তাটি ডিসঅ্যাপিয়ার্স, অদৃশ্য হয়ে যায়, কোথায় না টু আ মাডি রোড, একটা কর্দমাক্ত রাস্তায় অদৃশ্য হয়ে যায়। সেই কর্দমাক্ত রোডটা কোথায় আছে না বাই দ্য কোর্ট প্রেমিসেস, কোর্টের পাশ দিয়েই রয়েছে। আফটার পেনিট্রেটিং থ্রু দ্য মার্কেট, এবং সেই রাস্তাটা মার্কেটের মধ্য দিয়ে ভেদ করে এসে কোর্টের পাশ দিয়ে ওই মাডি রোডে মিশে যায়, হারিয়ে যায়। পেনিট্রেটিং মানে ভেদ করা। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।